নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে বর্তমানে আমরা সবাই জানি যে আমাদের সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘুদের উপর বাংলাদেশে ব্যাপক নির্যাতন চলছে এবং সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, বরং সরকার সেই বিষয়ে মৌন সমর্থন দিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সেনাবাহিনীও হিন্দুদের উপর তথা সমস্ত সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনাবলী থেকে আমরা কখনোই দেখি না যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যম এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের কোনো কথা বলে বা এই বিষয় নিয়ে তারা কোনো প্রতিবেদন তৈরি করে, বরং হিন্দুরা কোথায় কি করছে, কোথায় তারা সমাবেশ করছে সেই বিষয়ে তারা বাড়িয়ে বলবে যে হিন্দুরা এখানে উগ্রতা করেছে, কিন্তু তারা সনাতন ধর্মাবলম্বীদের মানুষদের উপর যে নির্যাতন হচ্ছে, সেনাবাহিনীরা যে নির্যাতন করছে সেই বিষয়ে তারা কোনো কথাই বলবে না। এবং আজ পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের একটিও প্রতিবেদন করেনি যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এটি স্বীকার পর্যন্ত করেনি। বরং যারা বা অন্যান্য দেশের কোনো সংবাদ মাধ্যম যদি সেই বিষয়ে কোনো প্রতিবেদন তৈরি করেছে তাহলে দেখা গিয়েছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যম সেগুলোকে নিয়ে ট্রল করেছে এবং ষড়যন্ত্র বলে চালিয়ে দিয়েছে, যা কিনা খুবই দুঃখের বিষয়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো, আজকে কিছুক্ষণ আগে দেখা গিয়েছে 21 টিভি নামক বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম তারা ইসকনকে নিয়ে তথা সমস্ত সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি বিরূপ মন্তব্যমূলক প্রতিবেদন তারা করেছে। আসলে তারা সবাই বলে যে ইসকন ইসকন, কিন্তু আসলে তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ হিন্দু জনগণ। তারা ইসকনের আড়ালে হিন্দুদেরকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছে, কেননা তারা ইসকন বললে সাধারণ হিন্দুদের থেকে তারা পৃথক করে দেখাতে চায়, কিন্তু এই মূর্খরা এটা জানে না যে ইসকন আর সাধারণ হিন্দু আলাদা কেউ নয়, একই ধর্মের একই সম্প্রদায়ের একই ধরনের পূজা পার্বণ সবকিছু এক। হয়তো কিছু মতবাদ পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য তারা ধর্ম থেকে বের হয়ে যায়নি। এরকম অন্যান্য বিভিন্ন মতবাদেও আমরা দেখতে পাই যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে, তাই বলে কি তারা তাদের মত থেকে বের হয়ে যায়? ঠিক তদ্রূপ ইসকন সনাতন ধর্মের একটি মত, তাই বলে তারা সনাতন ধর্মের বাইরের কেউ নয়। তো এই সমস্ত সংবাদ মাধ্যম তথাকথিত হলুদ মিডিয়া বা এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে, এরা আজকে দেখেছি যে একটি প্রতিবেদন করেছে, সেখানে তারা ইসকনের নাম নিয়ে বলছে যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যিনি বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘুদের বিষয় নিয়ে সরব হয়েছেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন, তাকে টার্গেট করার জন্য তারা মিথ্যা এবং গুজবের ছড়াছড়ি করেছে। কিরকম? আমি 2-3টি বিষয় উল্লেখ করছি। তারা তাদের প্রতিবেদনে প্রথমেই বলেছে যে ইসকনের সর্বোচ্চ ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, কিন্তু এই সমস্ত মূর্খ কুলাঙ্গারদের আমি শুধু এটি বলতে চাই যে তারা প্রমাণ করে দেখাতে পারবে যে বাংলাদেশ ইসকনের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী? তারা সেটা পারবে না। কিন্তু হিন্দুদেরকে টার্গেট করার জন্য, ইসকনকে টার্গেট করার জন্য, হিন্দু ধর্মকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য তারা এই নাটকটি সাজিয়েছে, সম্পূর্ণ মিথ্যা। সবাই জানে যে বাংলাদেশ ইসকনের যে সভাপতি তার নাম হচ্ছে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, অথচ তারা বলছে কি যে ইসকনের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। একটি মিথ্যা। দ্বিতীয়তে তারা আরেকটি কথা বলেছে যে ইসকন হচ্ছে একটি উগ্র সন্ত্রাসী দল, হিন্দুত্ববাদী দল। তো আমি পূর্বেও আমার একটি ভিডিওতে বলেছি যে যারা বলছে যে ইসকন উগ্রবাদী, ইসকন সন্ত্রাসী, তারা যেন একটি প্রমাণ দেয়। তাদের কাছে একটি প্রমাণের আমরা দাবি জানাচ্ছি, যে একটি প্রমাণ দেখাক যে পৃথিবীর কোন দেশে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোন দেশে ইসকন সাম্প্রদায়িক সহিংসতা বা সন্ত্রাসীমূলক কার্যক্রম করেছে। কিন্তু তারা একটু দিতে পারেনি, বরঞ্চ এই সমস্ত মূর্খ কুলাঙ্গারেরা করেছেটা কি, তারা আরেক মূর্খ যে নিজেকে জ্ঞানী বলে দাবি করে কিন্তু আসলে জ্ঞানের কিচ্ছু নেই যার মধ্যে, সেই মূর্খ ইসকন সম্পর্কে বলেছে যে ইসকন হচ্ছে রয়ের এজেন্ট, ইসকন হচ্ছে সাম্প্রদায়িক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। তার কথা টেনে এনে তারা বলেছে, অথচ কোনো দলিল বা কোনো প্রমাণ বা ইসকনের কোনো সন্ত্রাসী কার্যক্রমের কোনো প্রমাণ তারা দেয়নি বা দিতে পারবেও না। কিন্তু একটি কথা আছে না যে এক অন্ধ যখন আরেক অন্ধকে অনুসরণ করে তখন দুজনেই গিয়ে গর্তে পড়ে, ঠিক সেই রকম এক মূর্খের কথা শুনে আরেক মূর্খ সাংবাদিক গোষ্ঠী যারা সত্যিকার অর্থে যারা সন্ত্রাস করছে, হিন্দুদের বিরুদ্ধে এইসব গুজব সন্ত্রাস যারা ছড়াচ্ছে, এই সমস্ত কুলাঙ্গার সংবাদ মাধ্যমরা, এই সমস্ত হলুদ মিডিয়ারা ইসকনকে টার্গেট করে সর্বোপরি সনাতন ধর্মকে বাংলাদেশ থেকে
ধ্বংস করে দেওয়ার জন্য, সংখ্যালঘুদেরকে বিতাড়িত করার জন্য তারা চেষ্টা করছে। এবং এই সমস্ত অপচেষ্টায় তারা বিভিন্ন ধরনের হিন্দু যারা বর্তমানে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন তাদেরকে জড়িয়ে সনাতন ধর্মকে কলঙ্কিত করে হিন্দুদের এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে। কিন্তু আমি বারবার বলে আসছি যে এইবার আর হিন্দুরা থামবে না, হয় তারা মরবে নতুবা তারা তাদের অধিকার আদায় করবে, কিন্তু এই দেশ থেকে তারা পালিয়েও যাবে না। এবং তাদেরকে এই সমস্ত গুজব সন্ত্রাসের মাধ্যমে 21 টিভির মতো কিছু কুলাঙ্গার তথা হলুদ মিডিয়ার মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এবং যারা ইসকন তথা সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিরুদ্ধে কুপ্রচার চালাচ্ছেন তারা নিজেদের দিকে একটু তাকান। কারা সন্ত্রাস? যারা বলে যে ইসকনের সদস্যদেরকে ধরে ধরে জবাই করার কথা, তারা হচ্ছে শান্তিপ্রিয়। আর যারা সত্যিকার অর্থে ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বে শান্তির জন্য কাজ করছে তারা হচ্ছে সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গি সংগঠন। এটি হচ্ছে মূর্খের দেশের কাহিনী। আমি শুধু আজকে এই 21 টিভির এই মিথ্যা গুজবের বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। তো আমি আশা করবো আপনারা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সতর্ক থেকে নিজেদের ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং সমগ্র পৃথিবীর সনাতনীরা তথা বাংলাদেশের সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত গুজবের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ে লড়াই করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।